জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে ভোটার তালিকা থেকে বাদ। আসামে মুসলিমদের উপর ভয়ঙ্কর নির্বাচনী জালিয়াতি। আসসালামু আলাইকুম। ভারতের আসামে বিধানসভা নির্বাচনের ডামাডোল বাজতেই শুরু হয়েছে এক ভয়ঙ্কর জালিয়াতি। আপনি সুস্থ সবলভাবে বেঁচে আছেন, অথচ সরকারি নোটিশ বলছে আপনি মৃত। আশ্চর্যের বিষয় হলো, এই মৃত্যু কোনো শারীরিক কারণে নয়, বরং রাজনৈতিক কারণে। আসামের নগাঁও, বাতাদ্রাবা ও লখিমপুর এলাকায় হাজার হাজার মুসলিম ভোটারদের মৃত বা এলাকা ত্যাগী দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার এক পরিকল্পিত ষড়যন্ত্র ফাঁস হয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা থেকে শুরু করে কলেজের অধ্যাপক কেউ রক্ষা পাচ্ছেন না এই জালিয়াতি থেকে। ঠিক কী ঘটছে আসামে? কারা এই ষড়যন্ত্রের নেপথ্যে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসামের নগাঁওয়ের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হাফিজ উদ্দিন আহমেদ গত শুক্রবার এক নোটিশ পেয়ে স্তম্ভিত হয়ে যান। সেখানে লেখা তিনি নাকি মৃত, তাই তার ভোটার আইডি বাতিল করা হবে। প্রতিবেশী ৮০ বছর বয়সী আইনজীবী আজিজউদ্দিন আহমেদও একই নোটিশ পেয়েছেন। ধিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল সালাম সস্ত্রীক বেড়াতে গিয়ে শোনেন তাদের দুজনকেও মৃত বানিয়ে দেওয়া হয়েছে। এই বৃদ্ধ মানুষগুলোকে এখন সরাসরি দপ্তরে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে তারা এখনও বেঁচে আছেন। এই হয়রানি কেবল প্রশাসনিক ভুল নয়, বরং ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার এক সূক্ষ্ম হাতিয়ার। অনুসন্ধানে দেখা গেছে এই গণ অভিযোগের নেপথ্যে রয়েছে বিশাল রায় নামের এক রহস্যময় ব্যক্তি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে বিশাল রায় একাই একটি পোলিং বুথের ৬৪ জন ভোটারের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্য, তিনি ওই বুথের সরকারি কর্মকর্তা নুরউদ্দিন আহমেদ ও তার স্ত্রীকেও মৃত বলে দাবি করেছেন। এই বিশাল রায় কোনো রাজনৈতিক দলের প্রকাশ্যে এজেন্ট নন, অথচ পুরো প্রশাসন তার ভুয়া তথ্যের উপর ভিত্তি করে সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছে। বিরোধীদের দাবি, এটা বিজেপি শাসিত আসামে মুসলিম ভোটারদের সংখ্যা কমিয়ে দেওয়ার এক সাংগঠনিক নীল নকশা। আসাম প্রশাসন জানিয়েছে এবারের সংশোধনীতে 4,78,000 মৃত ভোটার এবং 5,23,000 এলাকা ত্যাগী ভোটারকে চিহ্নিত করা হয়েছে। প্রশ্ন উঠছে, একসাথে এত মানুষ কিভাবে মারা গেল বা গায়েব হয়ে গেল? যদিও নগাঁওয়ের জেলা প্রশাসক দেবাশিস শর্মা দাবি করেছেন হিন্দুদের বিরুদ্ধেও অভিযোগ আছে এবং ভুয়া অভিযোগকারীদের 1 বছরের জেল হতে পারে। তবুও সাধারণ মানুষের আতঙ্ক কাটছে না। 10 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তার আগে এই আইনি লড়াইয়ে হাজার হাজার ভোটার এখন ভিটে মাটি হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন। আসামে এই ভোটার জালিয়াতি কি কেবল নির্বাচনকে প্রভাবিত করার জন্য, নাকি এটি এনআরসির নতুন কোনো সংস্করণ? জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে ভোটের মাঠ খালি করার এই রাজনীতি কি গণতন্ত্রের জন্য হুমকি নয়? আপনার কি মনে হয়, বিশাল রায়ের মতো ব্যক্তিরা কার ইশারায় এই কাজ করছে? কমেন্টে আপনার মতামত জানান। সীমান্তে ওপার ও এপারের সব গুরুত্বপূর্ণ খবর এবং আসামের নির্বাচনের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।